আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কংগ্রাচুলেশন যারা পরীক্ষায় পাশ করেছো ক্লাস 5 থেকে 9 পর্যন্ত আল আমিন মিশনে ভর্তির জন্য। তো গতকালকেই সম্ভবত একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কাউন্সেলিংয়ে ফর্ম ফিল আপ করার ব্যাপারে কথা বলা হয়েছে। হয়তো অনেকেই এই ব্যাপারে মিটিংয়ে যারা অংশগ্রহণ করতে পারেনি হয়তো তারা জানে না কী করে কাউন্সেলিং ফর্ম ফিল আপ করতে হয়। বলে রাখি কাউন্সেলিং ফর্ম ফিল আপ হচ্ছে আপনি কীরকম ব্রাঞ্চ নেবেন, কোন ব্রাঞ্চ নেবেন এই ব্যাপারে একটা ফর্ম ফিল আপ। সেখানে আপনার ইকোনমিক্যাল কন্ডিশন এবং আপনার প্রেজেন্ট কোনো স্টুডেন্ট বা প্রেজেন্ট ছাত্র কোনো পড়ে কি না ইত্যাদি ইত্যাদি থাকবে। এখানে দুটি ফেজ রয়েছে। নম্বর 1 ফেজ যেখানে আপনি নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ চুজ করতে পারবেন, যে কোনো ব্রাঞ্চ নিতে পারবেন। এবং নাম্বার 2 ফেজ সেটা হচ্ছে ওনারা যেখানে আপনাকে দেবে সেখানেই আপনাকে নিতে হবে। তো এক্ষেত্রে ক্যাটেগরি অনুযায়ী ফিজ স্ট্রাকচার অনুযায়ী ব্রাঞ্চ আলাদা আলাদা করা হয়েছে। তো কাউন্সেলিং ফর্মে আপনাকে মোট পরপর 4টে অপশন দেবে এবং তারপর আরও 2টে বা 3টে অপশন দেবে, মোট 6টা থেকে 7টা অপশন দেবে ব্রাঞ্চ চুজ করার। তো আপনি ফার্স্ট ব্রাঞ্চ চুজ করলেন, এই ফার্স্ট ব্রাঞ্চ চুজ করার পর দেখা গেল যে আপনি সেকেন্ড পাবেন, ফার্স্ট না হলে সেকেন্ডটা পাবেন, সেকেন্ড চয়েসটা পাবেন। আর যদি আপনি এনিতে অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো ব্রাঞ্চ পাবেন না, ওনারা যেটা দেবে সেটা পাবেন। তো এই কাউন্সেলিং ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা নিয়ে 2তে কাউন্সেলিং ফর্ম ফিল আপ কীভাবে করবেন। ফেজ 2 অর্থাৎ যারা বিলো 6000 বা 5000-এর নিচে যারা পেমেন্ট দিতে চান বা আপনাদের ইকোনমিক্যাল কন্ডিশন যাদের একটু উইকার সেকশন থেকে এসেছেন, আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারেন। বলে রাখি এটা করলে আপনারা কিন্তু আপনাদের যে ব্রাঞ্চ ইচ্ছা মতো সেটা কিন্তু পাবেন না, ওনারা যেটা দেবে সেটা পাবেন। আবার ব্রাঞ্চ পাবেন কি পাবেন না সেটাও নিশ্চয়তা নাও থাকতে পারে, এটা টোটালি ডিপেন্ডস করছে তাদের উপরে। তো এই ছিল, চলুন দেখে নিই কাউন্সেলিং ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা এখন আমি দেখাই। ফেজ 2 কাউন্সেলিং ফর্ম ফিল আপ। ফেজ 2 ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম। আপনি যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন, গুগল ক্রোম, অপেরা মিনি, ফক্সিট, যে কোনো একটা। আপনি এখানে গেলেন, এখানে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখবেন আল আমিন মিশন। আমি একটু সাইড করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। লিখবেন আল আমিন মিশন। আল আমিন মিশন লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রোল করলে উপরের দিকে দেখবেন একটি ব্লু কালারের টিক আছে। যেহেতু আমি বারবার এটাকে ক্লিক করেছি সেহেতু এরকমই দেখাচ্ছে। ঠিক এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এটা হচ্ছে আল আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই আল আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঠিক বাঁ দিকের উপরের দিকে নিউজ আপডেট বলে একটা অপশন রয়েছে এবং এছাড়াও গো ফর কাউন্সেলিং বলে অপশন রয়েছে, সেটাও চুজ করতে পারেন। এখানে 3টে অপশন পাবেন। এক হচ্ছে চেক কাউন্সেলিং ডেট, নাম্বার 2 ডু কাউন্সেলিং, নাম্বার 3 প্রিন্ট কাউন্সেলিং কার্ড। চেক কাউন্সেলিং যদি হয় তাহলে আপনি কাউন্সেলিং চেক করে নেবেন। এখানে লেখা আছে, ভালো করে দেখুন, ইউ ওন্ট এবল টু এডিট অর আপডেট আফটার আপনার ফর্ম ফিল আপের করার পর আপনি কিন্তু এডিট করতে পারবেন না। এখানে লেখা আছে ফর্ম নম্বর আর এখানে লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার মানে যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনি আপনার ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন ওইটাই লাগবে, অন্য দিলে হবে না। এবার চলুন ফর্ম নাম্বার কোথায় পাবেন। ফর্ম নাম্বারটা পাবেন যখন অ্যাডমিশন রেজাল্ট হয়েছে সেই অ্যাডমিশন রেজাল্টের ঠিক উপরের দিকে লেখা আছে ফর্ম নম্বর 6 সংখ্যার, এবং সেই ফর্ম নম্বর যেটি রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তো এই ফর্ম নাম্বারটি আমি এখানে ক্লিক করব, ফর্ম নম্বর দেব এবং নিচে কন্ট্যাক্ট নাম্বার দেব, দিয়ে আমি এটাকে এন্ট্রি করে যাব। ঠিক ফর্ম নাম্বার জায়গায় ফর্ম নাম্বার এবং এখানে দিয়ে এন্ট্রি করা হবে। এরপর নির্দিষ্ট একটা পেজ খুলে যাবে এবং সেই পেজে আপনাকে নির্দিষ্ট ফর্মটা ফিল আপ করতে হবে। মনে রাখবেন এটি কিন্তু হচ্ছে যারা বিলো 5000-এর নিচে, যারা উইকার সেকশন, ইকোনমিক্যালি যারা দুর্বল তাদের জন্য। তো সরাসরি নিচের দিকে স্ক্রল করে যান, কত আপনার ফ্যামিলি ইনকাম রয়েছে, কত কী রয়েছে সবগুলো আপনাকে করতে হবে। তো নিচের দিকে আরও স্ক্রল করে যান, এখানে ফিজ দেখতে পাচ্ছেন। এই ফিজের জায়গাতে যদি 5000-এর নিচে, এখানে অনেকগুলো ক্যাটাগরি ভাগ করা রয়েছে। যদি আপনি 5590 টাকা পে করেন তাহলে আপনি দোলাহাটটা পাবেন, আর তার থেকে নিচে অর্থাৎ 5390 টাকা যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনি এনি অপশানে ক্লিক করতে পারবেন। এনি অপশান মানে হচ্ছে, বলে রাখি, এই ক্ষেত্রে ফিজ ক্যাটাগরি অনুসারে যে যত এগিয়ে থাকবে তার প্রাধান্য সম্ভবত ততই বেশি হবে। এইবার 5000-এর নিচে যদি কেউ করতে যায় তাহলে তার লম্বা একটা এইরকম ফর্ম বেরিয়ে আসবে এবং এই ফর্মটি তাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। যদি আপনি একবার সেভ করে দেন তাহলে দেয়ার উইল বি নো এডিট অপশান। সো বি কেয়ারফুল, ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো রকম তড়িঘড়ি করবেন না।
আপনি নিজেও করতে পারেন, বা আপনি যদি নিজে না জানেন তাহলে আপনি সরাসরি দোকানে গিয়ে করে নিতে পারেন। তো সরাসরি এইখানে সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার কোথা থেকে ইনকাম হয় সেটা লিখবেন। টোটাল ল্যান্ড, অর্থাৎ জমি কতটুকু আছে আপনার, শতকে লিখতে হবে। এগ্রিকালচারাল জমি কতটুকু আছে। গার্ডেন, অর্থাৎ বাগান যদি থাকে সেটা লিখবেন। পন্ড যদি থাকে শতকে লিখবেন। কিচেন, অর্থাৎ রান্নাঘর কটা আছে। রান্নাঘর যদি এখানে যদি স্ক্রোল করি, কমন কিচেন আর সেপারেট কিচেন, অর্থাৎ দুটো আছে কিনা সেটা দেখবেন। ওয়াল, অর্থাৎ দেওয়ালটা আপনার কিসের, মাড ওয়াল, মাটির দেওয়াল, পাক্কা দেওয়াল, টিনের দেওয়াল এবং বেড়া দেওয়া ওয়াল, সেটা আপনি লিখবেন। রুফ, অর্থাৎ ছাদটা কীরকম হবে, কংক্রিটের, অ্যাসবেস্টসের, টিনের, না যেটা হবে সেটা লিখবেন। ফ্লোর, অর্থাৎ মেঝেটা কি দিয়ে, সিমেন্ট দিয়ে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে মোজাইক করা, না মাড অর্থাৎ মাটির। নাম্বার অফ রুমস, অর্থাৎ কটি রুম রয়েছে, 1 2 3 4 5 যটি রয়েছে সেটা বলবেন। অবশ্যই ইনফরমেশনগুলো আপনি ঠিক দেবেন। নাম্বার অফ ফ্লোরস, কতগুলো ফ্লোর রয়েছে সেটা দেবেন। টোটাল এরিয়া স্কোয়ার ফুট, অর্থাৎ টোটাল বাড়িটি কত স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ফুয়েল ফর কুকিং, অর্থাৎ কী দিয়ে আপনি রান্না করেন, কোল, গুল, উল, উড, যা দিয়ে হোক। এরপরে আপনি চলে আসেন রিলেশনশিপ, রেফ্রিজারেটর আছে না নেই, ফ্রিজ, এসি, অর্থাৎ এসি আছে কি নেই। তারপর ল্যাপটপ আপনার বাড়িতে আছে কি নেই, যদি থাকে ইয়েস, না থাকলে নো। ওয়াশিং মেশিন আছে কি নেই, যদি থাকে তো লিখবেন, যদি না থাকে নো লিখবেন। ডেস্কটপ, অর্থাৎ কম্পিউটার আছে কি নেই। ট্যাবলেট, মানে মোবাইলের মতো বড় জিনিস আছে কি নেই। স্মার্টফোন, মানে মোবাইল ফোন আছে কি নেই। ইন্টারনেট ব্যবস্থা বাড়িতে আছে কি নেই। মোটরসাইকেল আছে কি নেই, যদি থাকে তাহলে নম্বর অফ মোটরসাইকেলস, অর্থাৎ কটি মোটরসাইকেল রয়েছে। তারপরে মোটরসাইকেল নাম্বার, অর্থাৎ এমসি নাম্বার, মানে মোটর সাইকেল নাম্বার, মানে আপনার মোটর যে সাইকেল রয়েছে তার নাম্বারটি এখানে ক্লিক করতে হবে। মোটর কার, অর্থাৎ 4 চাকা গাড়ি যদি থাকে তাহলে সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। নাম্বার অফ কার, অর্থাৎ কারের যে নাম্বার রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। কার নাম্বার এখানে লিখতে হবে। নিচের দিকে চলে আসুন, এখানে দেখবেন আদার মেম্বার্স অফ ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি মেম্বারের অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের যদি এন্ট্রি করতে চান তাহলে এনাবেল করতে হবে। তারা কারা যদি থাকে, তাদের নাম, রিলেশন কি তার সাথে কী কী সম্পর্ক রয়েছে সেগুলো। আর রিলেটিভ কারেন্টলি স্টাডিং, অর্থাৎ যদি কেউ পরিচিত আল-আমিন মিশনে এখন পড়ে তবে তার রিলেটিভ যদি থাকে তাহলে এনাবেল অপশানে যেতে হবে। এনাবেল অপশানে গেলে রিলেটিভের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, ক্লাস নেম লিখতে হবে এবং ফিজ তার কতটুকু আছে সেটা দিতে হবে। ব্রাঞ্চ নেম দিতে হবে, অর্থাৎ কোন ব্রাঞ্চে সে পড়ে। রিলেটিভ হু আর অলরেডি পাসড আউট আল-আমিন মিশন, আল-আমিন মিশন থেকে যদি কেউ পড়ে মানে চলে যায়, অর্থাৎ সে পাস্ট হয়ে যায়, তাহলে তার সম্পর্কে যদি কি তথ্য দিতে চান তাহলে এনাবেলে যেতে হবে এবং রিলেটিভ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ক্লাস নেম দিতে হবে, ফিজ অর্থাৎ তার ফিজ কত ছিল সেটা দিতে হবে, ব্রাঞ্চ নেম তার কোন ব্রাঞ্চ ছিল দিতে হবে এবং সব শেষে নিচের দিকে ডান অপশন রয়েছে, ভালো করে দেখুন নিচের দিকে ডান অপশন রয়েছে, সেই ডান অপশানে গিয়ে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই ডান অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনি কিন্তু কোনো এডিট করার অপশান আর পাবেন না, দেয়ার উইল বি নো অপশান ফর এডিট। সো যখনই এটা ফিল আপ করবেন কেয়ারফুলি ফিল আপ করবেন, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন, আই উইল হেল্প ইউ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হেল্প বলতে তারপরে সব কিছু হয়ে গেল, এরপর আপনাকে কাউন্সেলিং কার্ডটি প্রিন্ট করে নিতে হবে। এই কাউন্সেলিং কার্ডটি প্রিন্ট করা মানেই এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং তারপর আপনার কাউন্সেলিং হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। ধন্যবাদ।